দিদি দাঁড়ান একটু, সাইডে দাঁড়ান, সাইডে হয়ে দাঁড়ান, একটু সাইড হয়ে দাঁড়ান। কি হবে? আপনি গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাতে। কেন আপনার স্বামী নাই? স্বামী আছে, কাজ করতে পারে না, অসুস্থ। অসুস্থ? কি হয়েছে আপনার স্বামীর? ওই মানসিক রোগ, মানে মাথায় পয়সা টয়সার হিসাব মানে কোনো কিছু পায় না। আমার এই সংসার চালাতে লাগে। আপনার সংসার চালাইতে হয়? আপনার আজকে ডেইলি কত ব্যবসা হয়? আমার এখন ইনকাম মানে গাড়ির সংখ্যা বেশি না, তার জন্য এখন কম হয়। আগে হইতো ধরেন 400-500 এরকম হয়। 400-500 হয় এরকম কত? কি হয়েছে আপনার স্বামীর? ওই মানসিক রোগ। মানসিক রোগ? হ্যাঁ, হঠাৎ করে কিভাবে হলো এরকম? হঠাৎ করে না, মানে বিয়ের আগের থেকে এরকম ছিল। মানে আমার বাবা মানে ওর সব কিছু বলে নাই না আমাদের বাড়িতে। হ্যাঁ, তো যাই হোক, হয়েছে গরিব মানুষ, সংসার না আমি দেখলাম তো তো আমি আসতে দেখলাম যে আপনাকে, মানে আমার মার বয়সী আর কি আপনি, তা আপনি গাড়ি চালাচ্ছেন, আমার খুব খারাপ লাগলো এটাই, যে আপনার মতন একজন মহিলা যে বাড়িতে থাকবে, কাজকর্ম করবে, সে আজকে রাস্তায় কাজ করতেছে, এটাই আমার মানে। বাচ্চা আছে, ওগুলারে দেখাশোনা করতে হয় না। আর বাবা তো পারে না, না আমি চালাই সংসার। আপনার বাচ্চা কাচ্চা আছে কয়জন? হ্যাঁ, 3 মেয়ে 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে? হ্যাঁ। কি করে? ওরা পড়াশোনা করে। পড়াশোনা করে? এক মেয়ে এক ছেলে? না, 3 মেয়ে 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে? 3 মেয়ে? হ্যাঁ। আপনার মাথায় তো অনেক চাপ। চাপ থাকলে কি সংসার তার ভেঙে দেওয়া যাবে না? না, সংসারটা ধরো করতেই হবে। আমার সত্যি খুব খারাপ লাগতেছে যে আপনি। স্বামীর জন্য অসুস্থ থাকে, হাতের পাঁচটা আঙ্গুল পাঁচ সমান না, না তার জন্যই মানে কষ্ট করে হোক, যদি বাচ্চা একদিন হইলে মানুষ করতে পারি, তখন যদি কপাল ঘুরে। তাছাড়া তো আমার ঘোরার কেউ নাই। আপনার ছোট কে? ছোট মেয়ে। ছোট মেয়ে? ছেলে? ছেলে সবার বড় হয়েছে ছেলে। সবার বড় ছেলে? হ্যাঁ। সবার ছেলের বয়স কত? ছেলের 21-এ পা দিল। 21-এ পা দিল। ছেলে কিছু করে? এই ফিটারের মানে কাজ শিখতেছে, শেখাইতেছে। ও, ফিটারের কাজ শিখতেছে? শেখাইতেছে বর্তমানে। ও কোনো পয়সা রোজগার করে না? এমনি রোজগার টোজগার করে না, মানে কাজ শিখাইতেছে, যদি কাজ করে নিজে পায়ে দাঁড়াইতে পারে তার জন্য। আচ্ছা আচ্ছা। এই টোটো চালাই আপনার ওই এতগুলো পেট চলে? এখন কষ্ট হয়, কষ্ট হইলেও করার কিছু নাই। কষ্ট হইলেও সংসারটা রাখতে লাগবে, তাই বলে তো আর এই করা যাবে না। এটার উপরে আগে তো ব্যবসা করতাম, ব্যবসার মধ্যে তো নাই। আচ্ছা। তারপরে এই টোটো কিনা হয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি ভানুকুমারী। এই ভানুকুমারী মোড়ের সামনেই? হ্যাঁ, এই সামনে। আচ্ছা। এখান থেকে কত দূর? এই সামনেই বাড়ি। এই সামনে? এই যে সামনে মোড়টা, না মোড়টাই বাড়ি। আচ্ছা আচ্ছা। তা আপনাকে রাস্তায় এত লোকের মাঝখানে আপনাকে কিছু বলতে চাই না, আমি কি যেতে পারবো আপনার সাথে? হ্যাঁ, না তার কি আছে। না, আপনি যদি মনে কিছু না করেন তাহলে আমি যাব। আমার মনে কিছুই নেই। আপনি যদি মনে কিছু না করেন তাহলে আমি আপনার বাড়িতে যাব। আমার বাড়িতে যাবেন, এখন তো আমি যে ভাড়া উঠাইছি একটা বাকলা। ও আচ্ছা আচ্ছা। না, সে আপনি ভাড়া যান, অসুবিধা নেই। না, তা ওটাই বললাম। ওটা কোনো ব্যাপার নাই। এমনি না যাওয়ার কি আছে, সবাই তো অনেকেই তো যায় বাড়িতে, না? আমি আসলে মানে এদিক দিয়ে যাতায়াত করি না, তো আমি আমার বাড়ি হচ্ছে কামাখ্যাগুড়ি। কামাখ্যাগুড়িও যাই তো। কামাখ্যাগুড়ি আমার বাড়ি। হ্যাঁ, কামাখ্যাগুড়ি, তারপর আলিপুর, কুচবিহার, দিনাজপুর, বস্তি, সব দিকেই চলাচল করি আমি। আচ্ছা আচ্ছা। আমি তো চাই ধরো আরো মহিলার ভাবতেছি যে সব জায়গায় ঘুরি, যদি আরো মহিলা বাইরে, তাহলে একটা সাহস হয় না। হ্যাঁ হ্যাঁ। তা মহিলা আমি লড়াই করতে পারতেছি না, এটাই সাহস হয় না। একাই লড়াই করতে লাগে। আর ছেলেদের সাথে তো ধরো টোটো চালাইতে গেলে ছেলেদের সাথে লড়াই করতে হয়। অবশ্যই। হ্যাঁ, লড়াই করেই আমি ধরো বাঁচছি। এখন আর কি লড়াই তো আগে করছি, যখন প্রথম টোটো চালাই। এখন তো আপনার অভ্যাস হয়ে গেছে রাত বিরাতে গাড়ি চালানো। এখন কোনো ব্যাপার না। এখন যদি আমার সাথে কেউ পাল্লাও দেয়, এখন আশা করি যে পারবে না। আপনি মানে খুব কঠোর পরিশ্রম করতেছেন এখন। আর আমি আছি কঠোর নিয়েই আছি, এখনো বর্তমানে কঠোর নিয়েই আছি, অসুবিধা নেই। যত্নবান কত আছে, আমি আছি। ঠিক আছে, ওগুলা যত্নবান দেখে আমি ভয় পাই না। আপনার যে স্বামী আছে বললেন, উনি কি মানে মেন্টালিটি প্রবলেম, কি মানে মাথায় সমস্যা আপনার? মানে ডাইনে দিতে গেলে বাইরে দিতে গেলে ডাইনে ধরে, এইটা খুব সমস্যা। তার জন্যই মানে কোনো কিছু করতে দেয় না। আর ধরো আজকে বিয়ে হয়েছে অনেক কয়েক বছর, তো এত বছর গেল, আর
চার কালে 2 কাল গেছে আর 2টাও যাবে গা, ওটার জন্য চিন্তা করি না। আচ্ছা চলেন, আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি। হ্যাঁ, আপনার বাড়ির সামনে আপনি দাঁড়াবেন, আপনার বাড়িটা আমি দেখে যাবো, কারণ আমার দরকার আছে তাই। ঠিক আছে, চলেন। বাড়িতে আপনার বাড়ি কোন দিকে? মানে এন থেকে এই যে বাউন্ডারি পার হইলে আমার আচ্ছা। হ্যাঁ, না ঠিক আছে, তাহলে উনি যেহেতু খুব অসহায় একজন লোক। না না বাড়িতে এমনি যাওয়া যায়, অসুবিধা না, আমার কোনো ব্যাপার না, আমি চাইতে পারি টোটো নিয়েও যাওয়া যায়, ঘুরে আসতে লাগে, অসুবিধা নাই। ঠিক আছে, আমি এখানে আপনার বাড়ি তো? হ্যাঁ এখানেই বাড়ি, এই যে এই এখানে কাউকে জিজ্ঞেস করলে আপনার বাড়ি হ্যাঁ, 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 দেখাই দিবে, অসুবিধার ব্যাপার নেই। অসুবিধা নেই। এই যে এটা আমি আপনাকে দিলাম। হ্যাঁ, না লাগবে না, না। না, আপনি মনে কিছু, আমি আমার কথাটা শুনুন, আপনি মনে কিছু করবেন না। আমি আপনার স্বামী অসুস্থ, আমি আপনাকে দাঁড় করাইছি কিন্তু। হ্যাঁ তা না, তা ওটার জন্য এই নাই ঠিক আছে, আমার কথাটা শুনুন। আমি অনেকে দাঁড়া করাইতাম, দাঁড়া করাই হ্যাঁ, অসুবিধা নেই। আমার মার বয়সী তো আপনি। হ্যাঁ। আমার সত্যি খুব খারাপ লাগলো, যেই কারণে আমি আজকে, আমার মা কিন্তু নাই, হ্যাঁ আমার মাও নাই, বাবাও নেই। খুব ভালো লাগলো, তাই আমি আপনাকে দেখে মার মতন লাগলো, তাই আমি আপনাকে দাঁড় করালাম। আর বাড়িতে দেখেই জানো, অসুবিধা নেই। না, আমি বাড়ি দেখবো না, এই যে আমি বলি আপনাকে, তো এখানে জিজ্ঞেস করলে তো, যে কোনো মানুষ হ্যাঁ জিজ্ঞেস করলে দেখা দিবে। আমি আসবো আপনার এখানে আবার, হ্যাঁ আমি আমার এখানে আবার আসবো। ঠিক আছে, আপনার স্বামীকে দেখবো, দেখে আমি যাব। ঠিক আছে, এইটা আপনি রাখেন। যে কোনো মানুষ করতেই আমার আচ্ছা ঠিক আছে। আর বক্সিয়াটে দেখা গেল এখানে ভুলে আসলা না, বক্সিয়াটে যে কোনো মানুষকে বলো যে মহিলা টোটোওয়ালার বাড়ি কোনটা, তাহলে এক চান্সে দেখাই দিবে, বইলেও দিবে। ঠিক আছে, কিন্তু টোটোওয়ালার না বললে অন্য আপনার মানুষকে নাম বলবে। কি? আমার নাম গৌরী দেবনাথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার স্বামীকে কিছু ভালো মন্দ কিনে দিবেন। ঠিক আছে, হ্যাঁ আর ভালো থাকবেন। আর আমার যদি সময় হয়, আমি হ্যাঁ। অবশ্যই আপনার এখানে আবার আসবো। ঠিক আছে আসবে, আর এমনি তো যাই, অনেকেই যায় না, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, অনেকেই যায়, আমি তো নিয়েই যাই, সঠিক ঠিকানাও দিই মানুষের। না না ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আপনি আশীর্বাদ করবেন, তাহলে আপনি আশীর্বাদ করেন, আমি যাতে এরকম সবাইকে